লোকসভা ভোটে চরম বিপর্যয়ের শিকার পাবে না। আগামী 14 জুন বৈঠক করতে চলেছে রাজ্য বামফ্রন্ট। কম বেশি ভোট কমেছে বাম কংগ্রেস সব দলেরই। কেন এই বিপর্যয়, সেই কারণ অনুসন্ধান করতেই এই বৈঠক। লোকসভা ভোটে রাজ্যে কার্যত ভরাডুবি হয়েছে বামেদের। কেন এমন পরিস্থিতি হলো, বাস্তব চিত্র কি কারণে এত খারাপ ফল হলো তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হবে। সেজন্য 14 জুন বৈঠক করবে বামফ্রন্ট নেতৃত্ব। প্রাথমিকভাবে যা সামনে এসেছে তাতে প্রত্যাখ্যানের ছবিটা স্পষ্ট। ভোটের হিসেব বলছে 2019-এর লোকসভা ভোটে রাজ্যে সিপিএম পেয়েছিল 6.34% ভোট, কংগ্রেস পেয়েছিল 5.67%। 2019-এ বাম কংগ্রেসের জোট হয়নি, তবুও বাম কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল প্রায় 12%। 2024-এর লোকসভা ভোটে সিপিএম পেয়েছে 5.67%, কংগ্রেস পেয়েছে 4.68%। 2024-এ জোটবদ্ধ হয়েই লড়াই করেছে বাম কংগ্রেস। এবার বাম কংগ্রেসের প্রাপ্ত ভোট 10.35%। পোলারাইজেশনের রাজনীতি, পোলারাইজেশনের তাস, সাম্প্রদায়িকতার তাস, এটা উভয় পক্ষ ভালোভাবে খেলেছে বিজেপি তৃণমূল মিলে, এবং সেই সহযোগিতা নরেন্দ্র মোদী যেটা করেছে তার পুরো ফায়দা তৃণমূল কংগ্রেস পেয়েছে, এবং তৃণমূল কংগ্রেস যা করেছে তার ফায়দা বিজেপি পেয়েছে। ফলে এর মধ্যে আমাদেরকে আমাদের যে দুর্বলতা আছে সেগুলো মূল্যায়ন করে সেগুলো কাটিয়ে নেওয়ার জন্য আমাদেরকে এগোতে হবে। বারাসতে সবচেয়ে বেশি ভোট পায় বামেরা। এক নজরে দেখে নেওয়া যাক এবার বারাসতে বাম শরিকদের কি পরিস্থিতি। 2019 সালে বারাসতে বামেরা পেয়েছিল 1,24,068টি ভোট। 2024 সালে সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে 1 লক্ষে। 2022-এ পুরসভা নির্বাচন ও 2023-এর পঞ্চায়েত ভোটে 12% ভোট পেয়েছিল সিপিআই। এবার তাদের ভোট নেমে এসেছে 5.7%। 2021-এর বিধানসভা ভোটে সিপিআই পেয়েছিল 5% ভোট। পশ্চিমবঙ্গে আমরা সবাই যেটি বিরোধিতা করে প্রচার করেছি, আমরা মমতারও বিরোধিতা করেছি নিঃসন্দেহে, কিন্তু মানুষের কাছে মনে হয়েছে যে কেন্দ্রে যেহেতু বিজেপির বিরুদ্ধেই একটা সংগঠিত শক্তিকে দাঁড় করাতে হবে, সেক্ষেত্রে সিপিআইএম এর শক্তি তুলনামূলক কম এবং রাজ্যে মমতা ক্ষমতায় আছেন, এই সমস্ত বিচারে মানুষ হয়তো ভোট দিয়েছেন। সেই জন্য আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে সিপিআইএম এর রক্তক্ষরণ, কিন্তু যদি আপনি মাঠে ময়দানে এ সমস্ত জমায়েতের চেহারা দেখে থাকেন, মানুষের সংগঠিত সমবেত হওয়ার যে ইচ্ছা দেখে থাকেন, তাহলে বুঝবেন যে সিপিআইএম মোটেই হারিয়ে যায়নি এবং তারা ময়দানে আছে। আগামী দিনে যখন পরিপ্রেক্ষিতটা পাল্টাবে, মানুষ আবার সিপিআইএম এর পক্ষে চলে আসতে বাধ্য হবেন রাজনৈতিক এবং সামাজিক কারণে। দলের একাংশের বক্তব্য, বাস্তব পরিস্থিতির আঁচ করতেই পারেনি সিপিআইএম। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের একান্তে নেওয়া সিদ্ধান্ত নিয়েও একযোগে প্রশ্ন তুলেছে শরিক দলগুলি। সবই ওই দুজনের আলোচনায় ঠিক হয়েছে বলে ক্ষোভ শরিকদের একাংশের। বাস্তব পরিস্থিতি কেউ আঁচ করেনি বলে অভিযোগ তাঁদের। সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি প্রত্যেকেই সিপিআইএমকে কাঠগড়ায় তুলেছে। বামফ্রন্ট অব্দি আমরা বাকি সিপিআইএম এর ছাড়া বাকি ফ্রন্ট সবাই কিন্তু আমরা মেনে নিতে পারছি না, ইনক্লুডিং রাজ্যর জনতারা, যে বাম আর কংগ্রেস একসঙ্গে জোটটা হোক। কিন্তু এই জোটটা আমার মনে হয় এটা যেহেতু এটা স্টেট ইলেকশন ছিল না, এটা হচ্ছে ইন্ডিয়ান ইলেকশন ছিল, পার্লামেন্ট আমাদের সংবিধান বাঁচানোর ইলেকশন ছিল, তো সেই ভাবনা চিন্তা করে এই জোটটা করা হয়েছিল। কিন্তু সাধারণ মানুষ এই জোটটাকে মেনে নিতে অ্যাকসেপ্ট করতে পারেনি, তো সেই জন্য আমাদের ভোটের ফলাফলটা খুব ভালো হয়নি। কিন্তু আশা করবো মানুষ হয়তো বুঝবে। শরিক দলের মধ্যে প্রার্থী দেওয়া নিয়ে একমত না হওয়ায় অশান্তির জেরেই বামেদের এই ভরাডুবি বলে মত রাজ্য নেতৃত্বের একাংশের। ষষ্ঠী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।